প্রতিহত হয়েছে টালিগঞ্জ রক্ষণভাগের ফুটবলারদের গায়ে। আবারও সুশোভন দেখছেন কাকে দেবেন, সামনের দিকে লম্বা বল বাড়িয়ে দিয়েছেন, গোল হতে পারে, বক্সের মধ্যে ঢুকে পড়েছেন ওখানে এবং গোল এবং গোল এবং গোল। 24 নম্বর জার্সিধারী ওখানে দীপেশ মুর্মুর করা গোলে 19 মিনিটের মাথায় এগিয়ে গেল ইউনাইটেড স্পোর্টস। 24 নম্বর জার্সিধারী দীপেশ মুর্মু। আমরা দেখে নেবো অ্যাকশন রিপ্লেটা কীভাবে গোল হয়েছিল। ওখানে 25 নম্বর জার্সিধারী সুব্রত মুর্মু তিনি বলটা বাড়িয়েছিলেন বাদিকে এবং সেখান থেকে তাদের বল পজেশন অর্থাৎ খেলার ওপর ক্রমশ যত সময় গড়াচ্ছে তত কিন্তু নিজেদের আধিপত্য কায়েম করছে। এই মুহূর্তে বাদিক দিয়ে আক্রমণে ওখানে একাধিক ফুটবলার রয়েছে, তারক শট নিয়েছেন এবং গোল, আরও একটা গোল। 30 মিনিটের মাথায় বক্সের ঠিক বাইরে থেকে যে শটটা নিয়েছিলেন ওখানে 26 নম্বর জার্সিধারী সায়ন, সেই শট কিন্তু গোলরক্ষক বিশু জানার নাগাল এড়িয়ে জড়িয়ে গেল জালে। আরও একটা গোল এই মুহূর্তে 2-0 গোলে এগিয়ে গেল ইউনাইটেড স্পোর্টস। আপনারা অ্যাকশন রিপ্লে দেখছেন যে ওখানে অগ্রগামীর ম্যাচ চলছে। করণ রায় সামনের দিকে বল বাড়িয়েছেন, ওখানে রয়েছেন সুব্রত মুর্মু, কিন্তু সুব্রত তাকে পেছন থেকে ট্রিপ করেছেন মোহাম্মদ আসিফ। রেফারির সিদ্ধান্ত দেখার, রেফারি কি সিদ্ধান্ত নেন, কারণ বক্সের মধ্যে যখন সুব্রত মুর্মু এগিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাকে পেছন থেকে ট্রিপ করেছিলেন মোহাম্মদ আসিফ। রেফারি খুব ন্যায়সঙ্গতভাবেই তাকে লাল কার্ড দেখালেন, প্রথমে ইয়েলো কার্ড এবং তারপরে তাকে লাল কার্ড দিলেন। অর্থাৎ এই মুহূর্তে মার্চিং অর্ডার নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন মোহাম্মদ আসিফ। অর্থাৎ 2-0 গোলে দল পিছিয়ে এই মুহূর্তে মোহাম্মদ আসিফ তিনি লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন। ফলে আমরা দেখে নেবো কী হয়েছিল ঘটনাটা। দেখুন সুব্রত মুর্মু এগোচ্ছেন, বক্সের মধ্যে আগুয়ান, সামনে শুধু গোলকিপার ছিলেন। সেই মুহূর্তে আসিফ যেভাবে তাকে পেছন থেকে বাংলায় যাকে আমরা বলি একদম বাংলা পরিভাষা যাকে বলে কাঁচি চালানো, সেই কাঁচি চালিয়েছিলেন। ফলত রেফারি পেনাল্টি দিয়েছেন এবং লাল কার্ড দেখিয়েছেন মোহাম্মদ আসিফকে। 2-0 গোলে পিছিয়ে এই মুহূর্তে পেনাল্টি ইউনাইটেড স্পোর্টসের অনুকূলে। অর্থাৎ 2-0 পরে এবার কি তবে 3-0 নাকি গোলরক্ষক বিশু জানা তিনি দলের পতন রোধ করবেন, দেখা যাক। পেনাল্টি নিতে যাচ্ছেন ওখানে ইউনাইটেড স্পোর্টসের 25 নম্বর জার্সিধারী সুব্রত মুর্মু এবং গোল বলতে 33 মিনিটের মাথায় 3-0 গোলে তাদের লিড ধরে নিলেন। অর্থাৎ প্রথমার্ধের 30 মিনিট অতিক্রান্ত, এখনই 3-0 গোলে দলের অগ্রগমন ইউনাইটেড স্পোর্টসের। আমরা দেখে নেবো আরও একবার অসাধারণ প্লেস, সঠিক প্লেস, একেবারে যে প্লেস হওয়া উচিত একটা বলকে পেনাল্টিতে যেভাবে প্লেস করা দরকার। ইউনাইটেড স্পোর্টস বনাম টলিগঞ্জ অগ্রগামীর এই ম্যাচ দেখতে এসে লম্বা করে বলবাসী ভাড়িয়েছিলেন ওখানে 25 নম্বর জার্সিধারী সুব্রত মুর্মু এবং গোল, আরও একটা গোল। অফসাইড ভেবে দাঁড়িয়ে পড়েছিলেন সুব্রত, কিন্তু ম্যাচ রেফারি কিংবা সহযোগী রেফারি তারা সারা শব্দ কিছু করেননি। ফলে সেই সময়টায় যারা রক্ষণভাগের ফুটবলার ছিলেন টলিগঞ্জের শুভদীপ তারা দাঁড়িয়ে পড়েছিলেন। আমরা দেখবো অ্যাকশন রিপ্লে টালিগঞ্জের ফুটবলাররা তারা প্রতিবাদ জানাচ্ছেন। দেখুন সুব্রত মুর্মু, পেছনে ছিলেন শুভঙ্কর চট্টোপাধ্যায়, বল পাওয়ার পরে অফসাইড ভেবে খানিকটা দাঁড়িয়ে পড়েছিলেন শুভঙ্কর এবং সুব্রত মুর্মু, কিন্তু এরপরে সুব্রত মুর্মু 1-1 এগিয়ে যান এবং গোলকিপারের ডান দিক দিয়ে বল প্লেস করে জালে জড়িয়ে দিলেন সুব্রত মুর্মু। সুব্রত থেকে আবার সায়ন ব্যাক পাস, 27 নম্বর পরিবর্তন হিসেবে এসছেন শুভঙ্কর থেকে 25 নম্বর সুব্রত মুর্মু, অনেকটা নেমে আসছেন সুব্রত, এবার গতি বাড়িয়ে ঢুকে পড়ছেন বক্সের মধ্যে সুব্রত মুর্মু। গোল কি হবে? এবং আরও একটা গোল, 5 নম্বর গোল, এবং একই সঙ্গে সুব্রত মুর্মু তার তৃতীয় গোলটি করে ফেললেন, অর্থাৎ নিজের হ্যাটট্রিকটি সেরে ফেললেন সুব্রত মুর্মু। 5-0 গোলে এগিয়ে গেল ইউনাইটেড স্পোর্টস। আপনারা দেখছেন কাকিনাড়া নারায়ণপুর স্টেডিয়াম থেকে সেই ম্যাচ এবং অ্যাকশন রিপ্লে দেখুন সুব্রত মুর্মু লম্বা স্ট্রাইট ফেলে সিদ্ধার্থ নায়ককে পেছনে ফেলে ডান পায়ে যে প্লেসটা করেছিলেন সেটা কিন্তু গোলরক্ষক
বিশু জানার নাগালের বাইরে দিয়ে তার কিছু করার ছিল না। আরও আগে যদি এগিয়ে আসতেন বিশু জানা, গোলের কোণটা ছোট করতে পারতেন, সেক্ষেত্রে হয়তো এই ক্ষেত্রে দলের পতন রোধ করতে পারতেন। কিন্তু গুরমিতের পায়ে বল, গুরমিত দেখছে কাকে দেওয়া যায়, ধীরে ধীরে কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে নিচে বল রেখে তুলে মেরেছে, লম্বা করে উঁচু করে বল তুলে রেখেছে গুরমিত ওই সুব্রত বিশ্বাসকে লক্ষ্য করে। খিদিরপুরের পায়ে কিন্তু এখনও বল ঘোরাফেরা করছে সুব্রত বিশ্বাস, দেখা যাক কী করে, ঢোকার চেষ্টা করছেন সুব্রত, না ওখানে ওই খিদিরপুরের লেট ফুল ব্যাক আপনার কামরান ফারুক আটকে দিয়েছে, কিন্তু ফাউল হয়েছে খিদিরপুরের পক্ষেই। কামরানকে ফেলে দিয়েছে ওই সুব্রত বিশ্বাস, যার ফলে ফাউল পেয়েছে একটি খিদিরপুর এই ভবানীপুর ক্লাব। ভবানীপুরের অভিজ্ঞ ডিফেন্ডার কিংসুক দেবনাথ অর্ঘ্য রায় ফাউল করেছে খিদিরপুরের ওই কামরান ফারুককে। কিংসুক দেবনাথ লম্বা করে তুলে মেরেছেন এই হাউকিপকে, দেখা যাক কি করে, হাউকিপ রেখেছেন, গোল হতে পারে, দারুণ জায়গা পেয়ে গেছে বল, গোল করা উচিত এবং বলতে গোল, দারুণ জায়গা বল রেখেছিলেন ওই জিতেন মুর্মুকে দারুণ জায়গা হাউকি বল রেখেছিলেন। এইখান দিয়ে গল না করতে পারলে কিন্তু সত্যিই খুব দুর্ভাগ্য ছিল। বল পজিশনে কিন্তু এখনও অবধি খিদিরপুর 60-40 এগিয়ে, কিন্তু এই বলে না যে ওস্তাদের মার শেষ রাতে সারাক্ষণ খেলছিল খিদিরপুর, কিন্তু হাউকি অসাধারণ ত্রুটি রাখে গুরমিতের মাথার মধ্যে তা ফলো করে যায় জিতেন মুর্মু আস্তে করে বা পায়ের আউট স্টেপ দিয়ে একটু বাঁদিকে রেখে যাতে প্রিয়ান সিং ওখানেই পড়ে যায় এবং সুন্দর ঠান্ডা মাথায় গোলটা করে। দেখুন বাপার এই যে আউট স্টেপ দিয়ে রাখলো যাতে প্রিয়ান পড়ে গেল এবং তারপরে বা পায়ের ইন স্টেপ দিয়ে ফার্স্ট পোস্টে বল জালে জড়িয়ে গেল। হ্যাঁ, অসাধারণ গোল করেছে। 43 মিনিট একে বলে ডাইং মোমেন্ট, অর্থাৎ যখন খিদিরপুর ধরে নিচ্ছে একটা ডাইং মোমেন্ট চলছে ফার্স্ট হাফের, যে কোনো মুহূর্তে বাঁশি বাজবে আর 2 মিনিট